নম্বর দিন। আগে ব্লগে আইতে চাইতে না অন দেওয়ানি বারবার ব্লগে থাকে আমার। আর এটা হলো ভাই আমাদের রান্নাঘর, এই যে দেখতে পারো, লজ্জা থাকার প্রয়োজন এরকম মানুষের। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। আমি কথা দিচ্ছি আমি তোমাদের সবার কমেন্টকে রিপ্লাই করব। আজকে হলো বৃহস্পতিবার আর আজকে হলো 100 দিন ব্লগিং চ্যালেঞ্জের 100 নম্বর দিন। ভাই দেখতে দেখতে 100 নম্বর দিনটাতে এসে গেছি। আর আজকের আকাশটা দেখো ভাই, সকালবেলায় দেখো কি সুন্দর লাগছে না ভাই? এইদিকে দেখো, এইদিকে সূর্য উঠছে আর আমি এখান থেকে ভাই ব্লগ বানাচ্ছি, মানে জাস্ট মানে ওয়াও লাগছে। অনেকে বলছিল যে ভাই ভবেশ ভাই 100 নাম্বার ব্লগটা না একটু স্পেশাল বানিও, অন্য রকমের বানিও। তো দেখো ভাই আমার জন্য তো প্রত্যেকটা ব্লগই মানে 1 নাম্বার ব্লগ থেকে একদম 100 নাম্বার ব্লগটা পর্যন্ত প্রতিটা ব্লগই স্পেশাল। কারণ আমি জানি ভাই আমি কতটা সময় ঘুম থেকে ওইটা কিভাবে ব্লগগুলো বানাই। তোমরাও জানো যে আমি কিভাবে ব্লগ বানাই, কিরকম খাটনি করতে হয় একটা ব্লগের পিছনে। আর এখন দেখো ভাই সূর্য উঠছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মা ফোন করে বলেছে দোকানে যেতে হবে, তো তাড়াতাড়ি বাড়ি যায় আগে। বাড়িতে যাওয়ার আগে তোমাদের করা একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে ভবেশ ভাই 99 নাম্বার ব্লগটার পরে এখন আর কেন ব্লগ আসে না? তো দেখো ভাই কি বলবো, আমার ওই সেম আগের প্রবলেম। হঠাৎ করে 99 নাম্বার ব্লগটা যেদিন আমি আপলোড করছি ওই দিন রাত্রিবেলা হঠাৎ করে আমি স্টোরি লাগাইতাম গেছি ফেসবুকে, দেখি যে ভাই আমার স্টোরি লাগার অপশনটা বদ্ধ। পরে তাতেই চেক করলাম যে ভাই ভিডিও আপলোডিং করার অপশনটা বদ্ধ না অন আছে, দেখি যে ভাই বদ্ধ করে দিছে। পরে দেখি যে ভাই লাইভ স্ট্রিম মানে লাইভে আসার অপশনটাও বদ্ধ করে দিছে। তো কি কমু দেখো না, আমার লোকে না ভাই শত্রু অভাব নাই। প্রথম থেকে স্টার্টিং থেকেই না আমার লোকে ভাই লাইভে আসা অপশন বদ্ধ করে দেয়, ভিডিও আপলোড করার অপশনটা বদ্ধ করে দেয়, এরকম প্রবলেম চলতেছে। আর এই কথাটা নিয়ে আমি ভাই আমার নতুন ইনস্টাগ্রাম আইডিতে আলোচনাও করছি। এটা আমার নতুন ইনস্টাগ্রাম আইডি, আগের অ্যাকাউন্ট থেকে না ভাই মেসেজ করলে যায় না বা অনেক প্রবলেম হয় ভাই ওই অ্যাকাউন্টের থেকে। তো এই অ্যাকাউন্টটা এই কারণে বানানো হয়েছে, যেদিন আমি ভিডিও আপলোড করতে পারতাম না, কেন আইসে না সবকিছু এই অ্যাকাউন্টের মধ্যে পাইবা। তোমরাও কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করে থাকলে এই অ্যাকাউন্টের সাথে জড়িত হইবা। আমি ফলো করার জন্য একদম বলছি না, আমি দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাকাউন্টের সাথে তুমি যোগাযোগ করলে পাবা, এটা আমারই অ্যাকাউন্ট ভাই। তো চলো এবার বাড়িতে যাওয়া যাক। এদিক দিয়ে দেখো সূর্যটা ভাই কি একদম চমকায় উঠছে, আমার ক্যামেরা পর্যন্ত তারে ভালো করে রেকর্ড করতে পারতেছে না। এখন ভাই হেঁটে হেঁটে বাড়ির কাছে চলে এসেছি বলতে পারো। এই যে আমাদের বাড়ি, এইটা হলো ভাই আমাদের বাড়ি। আর দেখো আমাদের বাড়িতে ভাই খের আর খের শুধু, কারণ গ্রামের বাড়ি আর এখন ধানের দিন তো বুঝতে পারো কিরকম থাকে। এইটা হলো আমাদের বাড়ি। চলো এবার ঘরে যাই। তো বাড়িতে তো এসে গেলাম ভাই, এইটা হচ্ছে ভাই আমাদের ঘর। তো এটাই হলো। আর এই ঘরটার কথা মনে আছে, এই ঘরটা আমি ক্লাস 10-এ যখন ওয়ার্কেশন পরীক্ষা দিয়েছিলাম তখন এই ঘরটা আমি দেখিয়েছিলাম। এই ঘরটা এখনো পর্যন্ত যত্ন করে রেখেছি, আজকে মনে করো 5 বছরের চেয়ে বেশি হবে। এই ঘরটারে ভাই খুব যত্ন করে রেখেছি। আর এটা হলো ভাই আমাদের রান্নাঘর, এই যে দেখতে পারো। আর এখানে সাইকেলটা দেখছো, এটাই হলো ভাই আমার সুপার বাইক। আমার সুপার বাইকটাকে খুব যত্ন করে ভাই ঘরের মধ্যে রাখি। আর আজকে দেখো মা আমাকে ভাই কি পিঠা দিয়েছে। এই পিঠাটার নাম কি যারা যারা জানো তারা কমেন্টে বলো, আর যারা জানো না তারা বলো, আমি রিপ্লাই করে দেবো। শীতের দিন মানেই তো ভাই দেখো পিঠার দিন চলে আসে ভাই। দেখলাম না, এটা আমার মা। ঘুমের তো দেখবা কেমনে? আমি তো 5টার চেয়ে আগে অন্ধকার আছে সময় বাড়ি গেছি বাইর থেকে, তুমি কেমনে দেখবা? তো ভাই আগে পিঠাটা খেয়ে নেই তারপরে কথা বলছি। দেখো এটা আমার মা। তো এখন ভাই পিঠা খেয়ে এখন যাচ্ছি ভাই কাজ করতে আমার ইউটিউবের স্টুডিওতে। আর বড়টা দিয়ে লালটা লইছে নি, ফান কত দেখে আইও। বাহ, আগে ব্লগে আইতে চাইতো না অন দেওয়ানি বারবার ব্লগে থাকে আমার। ঠিক আছে আমি টাইমে ভাত খাই আমার বড় যে দিক খাই। তো দেখো আমি একটা কথা কই, আমি 100 দিন ব্লগিং চ্যালেঞ্জটা নেওয়ার আগে বাড়ির মধ্যে কইছি যে আমি এরকম একটা চ্যালেঞ্জ নিতে আসি। তোমরা তো দেখো তারা তো দেখো তারা জেনারেশনটা একটু অন্যরকম এজ গ্রুপে, তারা আমার কথাটা বুঝতো না ঠিক আছে, কিন্তু তারা কইছি যে আমি বাড়ির কাজ করে দেম, কিন্তু আমি বারবার ডাইক কাছে কাইনো না, কারণ ব্লগ বানাতে হলে বারবার আইলে ব্লগটা ভালো করে হইতো না। তো এরকম করে তার লোক কথা দিছি। তোমরাও যারা মনে করো যে ব্লগিং এরকম স্টার্ট করবা, ইউটিউবে ভিডিও বানাইবা, আগে মা বাবার লোক কইও যে ভাই আমি এরকম স্টার্ট করতাম চাই, আমার পড়ার কোনো ডিস্টার্ব হইতো না, তারপরে কইও না তাহলে ভাই তারা বড় জ্বালাইব। মা বাবা তারা মা যাই, হ্যাঁ আমি বড় যাবো। তো এখন স্টুডিওতে যাই তারপরে কথা হচ্ছে। চলে এসেছি ভাই আমার ইউটিউবের স্টুডিওতে। এই যে দেখতে পারো এখান থেকে এটা হলো ভাই আমার ইউটিউবের স্টুডিও। আমি অনেকবারই বলেছি এখানে কি করি আমি, অনেকে তারপরও বলে যে ভাই কমেন্টে মেসেজে ভবেশ ভাই তুমি স্টুডিওতে কি করো, এরকম ট্রাইপড বড় বড় লাইট লাগিয়ে রেখেছো। তো দেখো ভাই আমার যে হিন্দি চ্যানেলটা আছে ওই চ্যানেলে যতগুলো কাজ এখান থেকে আমি করতে হয়, কারণ হিন্দি চ্যানেলটা টেক চ্যানেল, এখানে এক্সপ্লেন করতে খুব ভালোভাবে এরকম থাকে। আর প্রত্যেকটা ইউটিউবার বা যারা ইউটিউবে এরকম ব্লগস বানায় বা ইউটিউবে
ইউটিউবে কাজ করে প্রত্যেকেরই এরকম একটা ড্রিম বলতে পারো যে নিজস্ব একটা সেটআপ থাকবে। তো আমার বাড়িতে তো এরকম কোনো রুম নেই, তো এখানে আমি আমার ভিডিওটির যা আছে সবকিছু বানাই এখান থেকে, এডিটিং স্ক্রিপ্টিং যা মানে সবকিছু এখান থেকেই হ্যান্ডেল করা হয়, সবকিছু এই রুমটা থেকে। তো আজকে আমার একটা ফ্রিল্যান্সিং ক্লায়েন্টের থেকে একটা রিল ভিডিও এসেছে, ওই রিল ভিডিওটাকে এডিট করে পাঠাতে হবে আমাকে। তো আমি রিল ভিডিওটা মানে কাজটাকে কমপ্লিট করে নিই, তারপরে কথা হচ্ছে। ততক্ষণে তোমরা টাইমলেসটা এনজয় করো। তো এখন যাইতেছি ভাই আমাদের পানের বড়তে। সকালবেলা মা বলেছিল না যে টাইমে গিয়ে ভাত খেয়ে আসতে, আর পানের বড়তে যেতে। সারাদিন এই পর্যন্ত কাজ করেছি, আর এখন জানো ভাই দিনের বেলা কতটা বাজে, এই দেখতে পারো 2:55 বাজে, মানে 5 মিনিট কম 3টা বাজে। সারাদিন ভাই বসে বসে অন্যের জন্য ভিডিও এডিট করেছি। তো এখন এসেছি ভাই আমাদের পানের বড়তে, এই যে দেখতে এটা হলো ভাই আমাদের পানের বড়। তো এখন ভাই যাব পানের বড়তে, এখান থেকে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ভাত খাবো, তারপরে ভাই স্নান করবো কারণ খিদে অনেক লেগেছে। তো মা বলেছিল যে আগে পানের বড়তে পানগুলো কি হলুদ হয়ে আছে নাকি আগের মতনই ঠিক আছে ওটা দেখে আসতে, তো দেখাবো তোমাদেরকেও দেখাবো। তো এই যে দেখতে পারো এসে গেছি ভাই আমাদের পানের বরের ভিতরে। অনেকে এটাকে পানের বাগান বলে, অনেকে বলে যে পানের ক্ষেত, তো এটাকে পানের বড় বলা হয়। তো শীতের দিনে না ভাই পানের অনেক দাম বেড়ে যায়, এর কারণ যেন কি ভাই শীতের দিনে না এরকম পানগুলো না সবুজ কালারে থাকে না, একটু হলদে হলদে ঠিক এরকম কালারে হয়ে যায়। তো এরকম কালার হলে না যে গাছটা থেকে এই পানটা পড়ে যাবে ওই গাছটা মরে যায়, আস্তে আস্তে মরে যায়। তো ওই কারণে ভাই শীতের দিনও তাড়াতাড়ি পানের দাম বেড়ে যায়। কারণ মনে করে একটা গাছের মধ্যে 10টা পান আছে, 10টা থেকে যদি মনে করো 8টাই পড়ে যায়, 2টা পান দিয়ে কি আর গাছটা বেঁচে থাকতে পারে? এটাও তো একটা গাছই না। তো মা আমাকে কাজ দিয়েছিল যে পানের পরে পানগুলো কি এরকম সবুজ কালারের আছে নাকি হলদে ভাব হয়ে গেছে। তো কিছু হলদে ভাব হয়ে গেছে, কিছু গাছ মরে যাবে, কিন্তু কিছু গাছ একদম সবুজ আছে। তো এখন তো দেখো বাড়িতে যেতে পারবো কারণ মার কাজটা আমি করে দিয়েছি। চলো এবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তারপরে ভাই পানের বড় থেকে বাড়িতে এসে ভাত খেয়ে স্নান করে এখন ভাই একদম ফ্রেশ হয়ে নতুন গেঞ্জি পরে, এটা হলো ভাই আমাদের বাড়ি, নতুন গেঞ্জি পরে যাচ্ছি একটু সানসেট দেখতে। তো আজকে তো 100 নম্বর দিনের 100 নম্বর ব্লগটা বানাচ্ছি। যারা এরকম ভাবছিলে না যে 100 দিন চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারতাম না, সবথেকে বেশি আমার আপন কিছু কাছের মানুষরা ভাবছে, যারা একদম মানে ভালো মানুষ মনে করতাম, আপন মনে করতাম। তুমি বুঝতে পারতেছো তো আমি মানে কারার কথা কইতাছি, তারাই সবচেয়ে বেশি আমারে ভাই আঙ্গুল দিয়া উংলি করছে। লজ্জা থাকার প্রয়োজন এরকম মানুষের, যে কোনো একটা মানুষ একটা কাজ শুরু করছে সমর্থন না দিয়া উল্টা ধারে নিচে আনানোর চেষ্টা করে। এসব মানুষ সমাজের মধ্যে সব সময় খারাপটারই বাচ্চা নেয়, কোনোদিনও ভালো বাচ্চা নিত না। তো চলো সানসেট দেখতে যাই। চলে এসেছি ভাই আজকের সানসেটের ভিউটা দেখার জন্য। আর এখান থেকে দেখো না পুকুরের ভিউটা কি সুন্দর লাগছে না ভাই, জাস্ট একদম সেই লাগছে। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের এটাই সুবিধা ভাই, মানে একই স্ক্রিনে পুরাটা ভিউ দেখা যায়। আর আজকের এই ব্লগের শুরু থেকে না মানে সকাল থেকেই না আমি এই 100 দিন চ্যালেঞ্জে যে জায়গাগুলোতে ঘুরে ঘুরে ব্লগ বানিয়েছি সবগুলো জায়গা দেখার চেষ্টা করেছি। বাড়িতে ব্লগ বানিয়েছি, আজকের ব্লগে বাড়ি দেখাইছি। পানের বড়াতে ভিডিও বানিয়েছি, পানের বড়াতে দেখিয়েছি, মানে স্টুডিওতে ভিডিও স্টুডিও দেখেছি, ধানের ক্ষেতে ভিডিও বানিয়েছি, এইটাই ধানের ক্ষেত ভাই, এখান থেকেও ভিডিও বানিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত ভাই এখানে না ভাই এখন আর ধানগুলো নেই, শুকিয়ে গেছে ধান, তো কেটে নিয়ে গেছে। আর এখান থেকে আজকে সানসেটের ভিউটা দেখতে পারো, জুম করার পরে দেখো আরো বেশি সুন্দর লাগছে। তো কিরকম লাগলো আজকের এই সানসেটের ভিউটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই জায়গাটার কথা মনে আছে, এখান থেকে কিন্তু আমার 100 দিন ব্লগিং চ্যালেঞ্জের ভাই সবগুলো ব্লগ এখান থেকে আপলোড করেছি ভাই। অনেক রাত্র ভাই না ঘুমিয়ে ভোরবেলা 4টা 5টার চেয়ে আগে ঘুম থেকে উঠে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে এসে পায়ে হেঁটে এখানে ব্লগগুলোকে আপলোড করতাম। আর এই জায়গাটাও দেখালাম আজকের ব্লগে, মানে আজকের ব্লগে অনেকগুলো জায়গা দেখিয়েছি এই 100 দিন চ্যালেঞ্জে যে জায়গাগুলোতে ঘুরে ঘুরে ভিডিও বানিয়েছি। দেখো ভাই আমাদের মানে কাছাকাছির মধ্যে না, মানে তোমার কাছাকাছির মধ্যে দেখবো না কিছু মানুষ এরকম আছে যারা তোমারে কোনোদিনও বুঝতো না, তোমারে সবসময় ছোট করবো, তোমারে নিচু দেখানোর চেষ্টা করবো, অপমান করবো। তারপরেও ভাই আমরা অবুঝের মতন ওইসব মানুষেরই না নিজের জীবনে গুরুত্ব দিই, তারার লোকই ফোন করে কথা কই মোবাইলে বা এরকম গুরুত্ব দিই। বারবার কিরে তার কাছে যাও ভাই, বারবার অপমানিত হইতে ভালো লাগে বুঝি। যদি উত্তরটা না হয় তাইলে ভাই এবার অন্তত নিজেকে গুরুত্ব দাও। 2024 আইতাছে, 2023 শেষ হয়ে গেছে গা, এরকম ভাবো। নতুন বছরে নিজের জীবনটারে নতুন করে নিজের মতো করে সাজাও ভাই। যা হয়েছে 2023-এ বাদ দাও, ভুলে যাও গা। এখান থেকে আমি ব্লগ বানিয়েছি এই গাছটার কাছে থেকে, মনে আছে কি এই গাছটার জায়গাটা? এখন তো দেখো সন্ধ্যা হয়ে গেছে তাই ভালো করে দেখা যাচ্ছে না। দেখো ভাই নিজের স্বপ্নগুলো নিজে পূরণ করতে হইব, তো তাই কষ্ট একটু বেশি করতে হইব। কিন্তু বিশ্বাস করো ভাই, সত্যি বলছি, নিজের উপর বিশ্বাস রাখি যে ভাই সব স্বপ্নই একদিন পূরণ হইব। আজকের 100 নম্বর ব্লগটা এখান থেকে সমাপ্তি করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। লাস্ট ব্লগ 100 নম্বর ব্লগ আর
সত্যি বলছি ভাই, লাইক করে দিও আর ভালো লাগলে ফলো করো। এটা আমার নতুন ইনস্টাগ্রাম আইডি। যদি কোনো ব্যাপারে যোগাযোগ করতে চাও তাহলে এখানে যোগাযোগ করো। বাই।